ইস্তেহজা, উপহাস করা ভীষণ মারাত্মক মুসিবতের বিষয়। ঠিক আছে। এজন্য না শোনা, না থাকা, না বসা, এতে কোনো অসুবিধা নেই। এই মহল্লার প্রত্যেকটা মানুষের জন্য এই মুহূর্তে ওয়াজ শোনা বাধ্যতামূলক, ফরজে আইন। কারো ব্যক্তিগত ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, অস্বস্তি থাকতে পারে, পেরেশানি থাকতে পারে। স্বাভাবিকভাবে এমনিত এই বিপদ দূর দূরান্তের ভাই, এটা এমনিতেও কষ্ট করা, এরপরও হয়তো অনেকে হুজুর আপনার নামটা বলেন, আপনার নাম বলেন। মোহাম্মদ আব্দুল্লাহ, আমরা যারা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আল্লাহ এনেছেন আহমদ রাফি, ये कदम उठाता মোহাম্মদ সাব্বির আহমেদ, कलम और किसी সৈয়দ कलम জামিল को হাসান उठाता। সিদ্দিকী। মোহাম্মদ জুনাইদ এটা ভারতের একজন বিখ্যাত বুজুর্গ কবি জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন এই কথাই বলতেন না। উনি বলতেন আল্লাহর পথে কদম পা নিজে নিজে চলে না, আসমানওয়ালা চালায়। আর আল্লাহর কথা লিখতে যেই কলম ব্যবহার হয়, সেই কলম নিজে লিখে না, আল্লাহ তাআলার যে কুদরতি কলম, সেখান থেকে কালি প্রাপ্ত হয়ে আল্লাহর বান্দার, প্রিয় বান্দার কলম থেকে লেখা হবে। জন্য বলে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান আহমেদ রাফি, আমি মাদ্রাসা রশিদিয়ার হেফজি বিভাগের ছাত্র। আলহামদুলিল্লাহ, আজকে মাওলানা আনিসুর রহমান আশরাফির হাতে আমরা 7জন ছাত্র পাগড়ি নিয়েছি। আমরা আল্লাহর কাছে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এবং কি আমাদের উস্তাদদের কষ্টে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমাদের উস্তাদের জন্য দোয়া করি আমরা, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে, যেন সামনে আমাদের মাদ্রাসা থেকে আরও বড় বড় হাফেজ বাড়িতে পারে। আমি মাদ্রাসায় রশিদিয়ার শিক্ষক, আমার নাম মোহাম্মদ বদিউল আলম শিমুল। আমি বর্তমানে নাজিমা তালিমাতের দায়িত্বে আছি। তো যাক, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক মেহনত এবং আল্লাহ তাআলার রহমতের কারণে আমাদের 7জন ছাত্র হাফেজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করছেন। তাদের জন্য দোয়া রইল এবং তাদের জন্য আন্তরিক মোবারকবাদ রইল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় আলিম হিসেবে কবুল করে নেয়। আমরা সবাই হাদি হব, বলির মুখের কথা কব, তুমি কে আমি কে, দাঁড়িয়ে বলো